বড়পাতুরি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী তৃষ্ণা মজুমদারের আত্মঘাতী হওয়ার ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নির্দেশে তদন্তে নেমেছে মাধ্যমিক শিক্ষা পরিচালন কমিটি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে গতকাল তড়িঘড়ি 3 সদস্যক একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা দপ্তর, যার মধ্যে রয়েছেন যুগ্ম অধিকর্তা প্রাথমিক শিক্ষা বিভাগ লিসা বর্ধন, ওএসডি মাধ্যমিক শিক্ষা দপ্তর কাজল কুমার ভৌমিক এবং ওএসডি পশ্চিম জেলা শিক্ষা কার্যালয় সুদীপ কুমার সরকার। এই মর্মে বুধবার দুপুরে তদন্তকারী দলটি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পৌঁছায়। প্রধান শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয়ের পরিচালন কমিটি, অভিযুক্ত শিক্ষিকা বীণা দাস পাটারি, তৃতীয় তৃষার সহপাঠী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে সবকিছু খতিয়ে দেখেন। তদন্তের মাঝে আমাদের সাথে কথা বলতে গিয়ে তদন্তকারী দলের সদস্য লিসা বর্ধন জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। নিজেদের মধ্যে করে তদন্ত শুরু করেছেন, বাস্তব দিকটা যাতে তুলে ধরা যায় সেভাবেই তদন্ত করা হচ্ছে। আজ এই তদন্ত রিপোর্ট জমা দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বলে জানান তিনি। পরবর্তীতে তদন্ত রিপোর্ট সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। যদিও এই ঘটনায় ব্যতীত তৃষার সহপাঠী সহ ছাত্রীরা বিদ্যালয়ের সর্বস্তরের ছাত্রছাত্রীরা তৃষা আত্মঘাতী হওয়ার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত শিক্ষিকা বীণা দাস পাটারির কঠোর শাস্তি দাবি জানান। এখন দেখার বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে রাজ্য শিক্ষা দপ্তর কী পদক্ষেপ গ্রহণ করেন, যাতে করে আত্মঘাতী তৃষার আত্মবলিদান সার্থকতা পায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। পক্ষ থেকে এসেছি, আমরা ওটার তদন্ত করছি। ঘটনাটা তো অত্যন্ত দুঃখজনক। এই ঘটনাটার বাস্তব দিকটাই আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যাদের যাদের সঙ্গে কথা বলা দরকার তাদের সবার সঙ্গে আমরা কথা বলছি এবং তদন্ত আমাদের মতো করে করছি। আমাদের রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেব, তারপর যা সিদ্ধান্ত নেওয়া হবে। আপনারা কি যে মারা গেছে ওর বাড়িতে? হ্যাঁ, এটাও আমাদের যাওয়ার ইচ্ছা আছে। ওনাদের সঙ্গে বাবা মার সঙ্গে কথা বলবো। আপনাদের তদন্ত রিপোর্ট পাওয়ার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেই সেটাই তো সেটাই এখন অবধি প্রাথমিক তদন্ত আপনাদের কি চলছে? তদন্তটা তো তদন্ত, এখন আমরা শুধু বাস্তব দিকটাই খুঁজে বার করার চেষ্টা করছি। এটা নিয়ে এখন কিছু বলবো না আর কি।